আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ইউ সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ রিসেন্টলি কিন্তু আপনারা দেখেছেন এবং এর আগেও দেখেছেন, হঠাৎ করে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা সাসপেন্ড হতে পারে। যেমনটি দেখছেন আমার এই সেকেন্ড অ্যাকাউন্টটা গতকালকে হঠাৎ করে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হওয়ার অনেক রকম কারণ আছে, যেটা আমি নিজেও জানি। তো এটা ট্রাই করার একটা অপশন ছিল, আমি ট্রাই করতে গিয়ে কিন্তু এই সমস্যাটা হয়েছে। ট্রাইটা আছে, আপনারা জানেন জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু ফেসবুকের বেশ কিছু টার্মস অ্যান্ড পলিসি অ্যাপ্লাই হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে হয়েছে কি, আমি দেখতেছিলাম যে ওই টার্মস অ্যান্ড পলিসির মধ্যে বেশ কিছু জিনিস পরিবর্তন হয়েছে কিনা। তো আমি এই আইডিতে কিন্তু আমার বেশ কিছু পেজ অ্যাক্সেস আছে, অর্থাৎ অ্যাডমিন। তো আমি একটা পেজের উপর একটা পোস্ট করার সাথে সাথে অর্থাৎ 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হলো। এখন বলবেন ভাই আমার অ্যাকাউন্টও সাসপেন্ড, তো এই সাসপেন্ড অ্যাকাউন্টগুলো রিকভারি করার প্রসেসগুলো কি, অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো কি রিকভারি করা সম্ভব? তো এখানে আমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে যে এখানে কি বলতেছে এবং এই স্টেপগুলো কি বলতেছে, এগুলো প্রথম আমাদেরকে বুঝতে হবে। তো প্রথম যে অপশন এখানে বলতে চাচ্ছে, বলছে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য 180 দিন সময় আপনার হাতে আছে। এই 180 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে হবে, না হলে পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। আর বাদ বাকি বিষয় বলেছে যে এটা কেন হয় কি ইত্যাদি বেশ কিছু অপশন এখানে আছে। যদি আপনি এখানে লক্ষ্য করেন আর এগুলো পড়েন তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন। এখন রিকভারি করার প্রথম শর্ত হচ্ছে, ফেসবুকে এই অ্যাকাউন্টটা যদি আপনি রিকভারি করতে চান, এই যে নামটা আছে এই নামের একটা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকতে হবে। এবং সেম নামের কিন্তু আপনার জন্ম তারিখ, যে ফেসবুকের মধ্যে যে সকল ডিটেলস আছে, নাম, জন্ম তারিখ এবং আইডি কার্ড, পাসপোর্ট যেটা সাবমিট করবেন, এটা কিন্তু হুবহু মিল থাকতে হবে। কোনো রকম কোনো পরিবর্তন থাকলে কিন্তু এটা রিকভারি করা সম্ভব না। ওকে, তো এখন রিকভারি করার জন্য আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা আপনারা কীভাবে রিকভারি করবেন। তো এখানে নিচে একটা অপশন আছে আপিল। ওকে, নিচে যদি লক্ষ্য করেন এখানে আপিল নামে আছে। তো আমরা সর্বপ্রথম কি আপিলে ক্লিক করব। তো এটা সবথেকে ভালো হয় আপনার যদি কোনো ব্রাউজার থাকে, ওকে, ব্রাউজার, সেই ব্রাউজার দিয়ে করলে সবথেকে ভালো হয়। এখন আপনাদেরকে বলবো যে এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। আপনি যখন রিকভারি করবেন, এই রিকভারি করার জন্য কিন্তু আপনাকে এক এক সময় এক একটা অপশন দিতে পারে, অর্থাৎ এক একজন মানুষকে এক একভাবে রিকভারি করার জন্য আইডেন্টি করতে পারে। হয়তো যেতে পারে যে আপনি আপনার লাইভ ভিডিও দেন, কিংবা আপনার ভোটার আইডি কার্ড দেন, পাসপোর্ট দেন ইত্যাদি, কিংবা লাইসেন্স দেন, যে কোনো একটা জিনিস আপনার কাছে চাইতে পারে। ওকে, তো এই জন্য আমার যে স্টেপটা দিয়েছে সেখানে বলতেছে যে আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেন। ওকে, তো আমি কিনা আমার একটা নাম্বার দিয়ে দেবো। আর চেষ্টা করবেন যে আপনার ফেসবুকের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে ওর মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন। ওকে, তো এখানে আমি এইটার জন্য আমি দেব 2য় নাম্বার 0। তো এখানে ট্রাই করবেন, আপনার ফেসবুকের মধ্যে একটা নাম্বার অবশ্যই দেওয়া আছে কিংবা জিমেল দেওয়া আছে। তো আপনাকে যেটাই চাবে, যে জিনিসটা আছে সেম সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে কী হবে, আপনার কিন্তু খুব সহজে কিন্তু এই জিনিসটা আপনি পেয়ে যাবেন আর কি। ওকে, তো এখানে আমি নাম্বার দিয়ে দিয়েছি, জাস্ট আমি ট্রাই করব। ওকে, এখানে সেন্ড কোড। এখন এখানে কিন্তু আপনার নাম্বারে একটা কোড আসবে। ওকে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তার জন্য আমি ভিডিওটা পজ করে নেব নাম্বারটা পাওয়া পর্যন্ত। তবে আর বিষয়টা হচ্ছে এখানে আপনি বেশ কিছু জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যে নাম্বারে কোডটা পাঠিয়েছেন সেই কোডটা একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা এখানে দিতে হবে। কিন্তু অনেক সময় হতে পারে যে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন সেটা হোয়াটসঅ্যাপে থাকতে পারে। আমারটা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে গেছে, আর গতকাল কিন্তু আমার হোয়াটসঅ্যাপটাও বন্ধ, সেই জন্য ওখানে কোড নিতে পারছে না। কিন্তু লক্ষ্য করেন এখানে বলছে গেট অ্যানাদার কোড। ওকে, এখান থেকে কিন্তু আপনি ট্রাই করে অন্যটা নিতে পারেন। তো সেটাও আমি ট্রাই করি যে অ্যানাদারভাবে আমার নেওয়ার অপশন আছে কিনা। তো এখানে বলতেছে সেন্ড এ হোয়াটসঅ্যাপ, সেন্ড এ টেক্সট মেসেজ। তো আমি কী করবো, এখানে দেখেন সেন্ড এ কোড বাই টেক্সট মেসেজ, আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো এখন কী হবে, আমার নাম্বারে কিন্তু একটা কোড আসবে। ওকে, আমরা অপেক্ষা করি। তো মানে মেবি কোডটা চলে আসছে। ওকে, তো আমি আপনাদের সামনে এটা ওপেন করি। তো এক একজনের কিন্তু এক একটা ভেরিফিকেশন আসবে। ওকে, এখানে 31, 18, 42। তো এক একজনের কিন্তু একভাবে ভেরিফিকেশন আসতে পারে। তো আপনাকে যেভাবে স্টেপগুলো ফলো করতে পারবে। তো দেখেন এখনই কিন্তু মেন বিষয়, তো বলতেছে রেকর্ড এ ভিডিও অফ ইয়োর সেলফ। ওই যে আমি আপনাকে বলছিলাম যে আপনার কিন্তু লাইভ ভিডিও নিতে পারে। ওকে, তো এখানে কী করতে হবে, যেভাবে বলবে আপনার স্টেপ বাই স্টেপ আপনাকে সেভাবে খেয়াল করতে হবে। আর আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের ভিডিওটা বানানোর চেষ্টা করছি। ওকে, তো এখানে আমি যতক্ষণ ক্যামেরা চলে, তো এখানে আমি আমার কি রেকর্ডে ভিডিওর উপর ক্লিক করব।
রেকর্ডে ভিডিও উপর ক্লিক করলে দেখেন একদম দেখাই দিচ্ছে যে আপনাকে কীভাবে কী করতে হবে। ওকে, একদম ইউজ এ ওয়েল এরিয়া ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এইখান থেকে আমরা কী করবো, স্টেপ সেলফি। ওকে, আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে বলতে সাবমিট ইওর ভিডিও। ওকে, আমি দু একটা স্ক্রিনশটও নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা স্টেপে। আপলোডিং ইওর ইনফরমেশন, তো এরকম আসবে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। ওকে, এখন এখানে দেবো কি আমরা ফিনিশে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আমাদের আপিলটা কিন্তু সাবমিট হয়েছে। ওকে, সাবমিট হয়েছে। এখন এটা কিন্তু কিছুক্ষণ সময় নেবে, হতে পারে আপনার 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিংবা 24 ঘন্টা, কিংবা 72 ঘন্টা, অর্থাৎ আপনার আপিল কিন্তু সাবমিট হয়ে গেছে। ওকে, এখন আপনাকে সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাকে কিন্তু পরবর্তীতে কিন্তু মেসেজ দিবে, তারা রিভিউ করবে, অর্থাৎ আপনি যে ভিডিওটা কিংবা আপনি যা প্রুফ সাবমিট করেছেন এগুলো রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে তারা যদি মনে করে যে তারা ভুল করে ফেলেছে, ব্যাক দিবে। যদি মনে চায় অটোমেটিকলি এটা চলে আসবে। আর এটা খুব তাড়াতাড়ি খুব চলে আসে আর কি। যদি আপনার সব তথ্য, অর্থাৎ ফেসবুকে আপনার যে আইডেন্টি দেওয়া আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড বলেন যেটাই দেওয়া আছে, সব কিছু যদি হুবহু মিল পায় তো কী হবে, আপনার কিন্তু এটা খুব দ্রুতই চলে আসবে। আর যদি আপনার ইনফরমেশনের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু লেট হতে পারে। ওকে, তো এই জন্য আমি যেভাবে দেখলাম একেবারে লাইভ প্রুফ দেখলাম, যে তোমার নিজের অ্যাকাউন্ট, এখানে কোনো অন্যের অ্যাকাউন্ট না। তো এখানে আছে এগুলো তারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্ট ফিরে দেবে। আর অ্যাকাউন্ট যদি ফিরে আসে সেই বিষয়ের উপর আমি একটা ভিডিও বানাবো যে আমি কীভাবে এটা কমপ্লিট করলাম। কারণ আমি একই ভিডিও ডবল করে বানাই, কারণ অনেক মানুষের বুঝতে নাকি সমস্যা হয়। ওকে, তো আশা করি যদি অ্যাকাউন্টটা কমপ্লিটলি ওকে হয়ে আসে, তো আমি কীভাবে প্রসেস করেছি হয়তো আপনার এই ভিডিওতে দেখেছেন। এবার নেক্সটে যে যখন আইডিটা ফেরত আসবে ইনশাল্লাহ, যেহেতু এখন রিভিউতে আছে, কিন্তু এটা পুরো ফেসবুক টিম এখন দেখবে। দেখার পরে যদি দেখে সব কিছু হুবহু ওকে আছে আর বাই মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ফিরে আসবে। আর যদি আপনার বড় ধরনের ভুল থাকে, আপনার ইনফরমেশনের মধ্যে মিসলিডিং থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাও ফিরে আসতে পারে, আবার কি অনেক সময়ও লাগতে পারে। তাই ইনশাল্লাহ আমি যতটুকু দেখেই জানি প্রায় 95% ফিরে আসার চান্স থাকে। 1-2% আসে না, কারণ অনেক ধরনের ভুল, বারবার ভুল হয়, এরকম তাদের কিন্তু এই জিনিসটা লেট হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমি লাইভ প্রুফ আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট। তো ভিডিও ভালো লাগলে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। আর যখন অ্যাকাউন্টটা ফিরে আসবে ইনশাল্লাহ, তখন কিন্তু আরও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।